বিউটি হাইডস লাইস ইন দ্য আইস। আসলে মানুষের দৃষ্টিভঙ্গির উপরেই সৌন্দর্য নির্ভর করে। এবং আমরা যদি এক্সটার্নাল সৌন্দর্যের কথা ধরি, তাহলে সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকেই সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তিনি জানেন যে কাকে কিভাবে সৃষ্টি করা দরকার। সুতরাং আমরা যে বাহ্যিকভাবে মানুষকে জাজ করি, যে কোনো মানুষকে, এটা আসলেই করা উচিত না এবং এটা আমি ব্যক্তিগতভাবে একদমই পছন্দ করি না। যাই হোক, আজকে একটা বিশেষ দিন। আমার বেস্ট ফ্রেন্ড ঢাকা থেকে কক্সবাজারে এসেছিল, তো আমি উখিয়া থেকে কক্সে চলে গিয়েছিলাম আলগনিতে ওদের সাথে লাঞ্চ করার জন্য। তার জন্য একা একা অপেক্ষা করাটা খুবই বিরক্ত লাগে। আসলে ওদেরও দোষ নাই, হোটেলে যে একটু ফ্রেশ হয়েছিল। তো যাই হোক, অবশেষে তাদের দেখা পেলাম এবং আমরা লাঞ্চটাও তড়িঘড়ি করে অর্ডার দিয়ে ফেললাম। আমরা খুব সাধারণ খাবার দাবার অর্ডার করেছিলাম। এখানকার মেজবানি বিফটা খুবই মজার ছিল, সাথে ভর্তা ভাজি এগুলোই নিয়েছিলাম। তো খুব ভালো করে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিচের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আজকের আবহাওয়াটা চমৎকার ছিল। আমরা মাঝখানে যাওয়ার পথে একটু পালসের দোকানে নেমেছিলাম, জিনিসপত্র দেখছিলাম, জুয়েলারি। তো তারপরে আমরা ভাবলাম যে যে বিচে মানুষজন কম ওরকম একটা বিচে যাই। তো আমরা কবিতা চত্বরের ওই দিকে চলে গিয়েছিলাম ওদেরকে সাথে নিয়ে। অনেক দিন পরে এরকম অসাধারণ গোধূলি লগ্ন দেখলাম, আমি নিজেই অভিভূত হয়ে যাচ্ছিলাম। তারপরে আমাদের একটু তৃষ্ণা পেয়েছিল, আমরা একটু জুস টুস খেয়ে নিচ্ছিলাম, একটু নাস্তাও করেছিলাম। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এখানেই আমরা অনেকক্ষণ কাটিয়েছিলাম। তারপরে আবার আমি উখিয়ার উদ্দেশ্যে ব্যাক করেছিলাম। এভাবে আজকের দিনটা চলে গেল।